আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের কাছে অতি সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি অত্যন্ত সুস্বাদু রেসিপি, গরুর বুট রান্না। এখন গরুর বুটগুলাকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই বুটগুলাকে সিদ্ধ করার জন্য হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন চাকন দিয়ে তুলে নিয়ে এবং ফ্রাইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা, এলাচি, দালচিনি দিয়ে এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু বেরেস্তা করে ভাজা করছি। একটু হলুদ কালার হয়ে গেলে এখানে দারুচিনিও দিয়েছি কিছু। হলুদ কালার হলে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হলুদ, মরিচ, বাখর এবং ধনিয়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলাকে পেস্ট করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে ভালো করে আবার জাল দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরুর বুটগুলা অত্যন্ত সুন্দর। এখন গরুর বুটগুলাকে এই মশলার মধ্যে দিয়ে মিশ্রণ করে নিচ্ছি ভালোভাবে, যাতে খুব সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এই গরুর বুটগুলাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার এই বুট খেতে অনেক মজা এবং সুস্বাদু, তবে রান্নার পলিসি পরিষ্কার এবং ভালো মশলা দিয়ে ভালোভাবে রান্না করতে হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবগুলা ভালোভাবে সিদ্ধ হয়। আবার ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দিলাম। এইভাবে জাল দিতে হবে, যাতে সুন্দরভাবে গরুর বুটগুলা রান্না হয়। এখন আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার নাড়ার জন্য রেডি হলাম। নেড়ে ছেড়ে বুটগুলাকে সুন্দর একটি ঘ্রাণ বাইর হইতেছে। এবার একটু পানি পরিমাণ মতো দিয়ে 2 কাপ পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ব্লক উঠে গেলে এইভাবে সুন্দর কালার হয়ে আসছে এবং গ্রানটা অনেক সুস্বাদু গ্রান বাইর হইতেছে। ভিউয়ার, এইভাবে আপনারা বাসা বাড়িতে বুট রান্না করে খেতে পারেন। এটি অত্যন্ত মজাদার বুট রান্না। এইভাবে কষাইতে কালার যখন এমনি হয়ে যাবে, তাই আমার বুটটি রান্না হয়ে গেল। থ্যাংক ইউ।